আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরসি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। নির্বাচন ইস্যুতে নতুন রাজনৈতিক আলোচনা, বিভিন্ন দলে বাড়ছে কৌশল নির্ধারণের তৎপরতা। গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে অর্থনৈতিক উদ্বেগ, শিল্প ও বাজারে প্রভাবের আশঙ্কা। শিক্ষা প্রশাসনের স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক, নিয়োগ ও সিদ্ধান্ত জবাবদিহিতার দাবি। পুলিশ সদর দপ্তরের কড়া সতর্কতা, দেশ জুড়ে নজরদারি ও নিরাপত্তা তৎপরতা জোরদার। আলোচিত দুর্নীতি তদন্তে নতুন তথ্য নথির সামনে আসার দাবি। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণের আশঙ্কা। সড়ক ও বিদ্যুৎ, নাগরিক সেবায় নতুন অগ্রগতির তথ্য, দ্রুত বাস্তবায়নের আশ্বাস। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ অব্যাহত, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি। বিশ্ববাজারে তেলের দাম ও শেয়ার বাজারে ওঠানামা, বিনিয়োগকারীদের বাড়তি সতর্কতা। ভারত ও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে নতুন আলোচনা শুরু। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম ও আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা। নির্বাচন ও জোট রাজনীতি নিয়ে বিএনপির অভ্যন্তরে নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে বলা হচ্ছে, ভবিষ্যৎ কৌশল নির্ধারণের তারেক রহমানের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে আগামী নির্বাচনের সমীকরণের সাথে যুক্ত করে দেখছেন। গ্যাস ও জ্বালানি ইস্যুতে অর্থনৈতিক উদ্বেগ বাড়ছে। জ্বালানি খাত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গ্যাস সরবরাহ, শিল্প উৎপাদন, মুদ্রাস্ফীতির সম্ভাব্য প্রভাব নিয়ে অর্থনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যবসায়ী মহল বলছে, জ্বালানির স্থিতিশীলতার বজায় রাখা গেলে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ সহজ হবে। শিক্ষা প্রশাসনের স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ, প্রশাসনিক সিদ্ধান্ত বা দলীয় প্রভাবের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহল স্বচ্ছতা, জবাবদিহি বাড়ানোর দাবি জানিয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। পুলিশ সদর দপ্তরের কড়া সতর্কতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে দেশ জুড়ে নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে সতর্ক অবস্থানে থাকার আহ্বান পাঠানো হয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। জনপ্রতিনিধি নিশ্চিত করতে বিশেষ তৎপরতার কথা বলা হয়েছে। দুর্নীতি তদন্তের নতুন নথি, তথ্য নিয়ে আলোচনা। একটি আলোচিত দুর্নীতি তদন্তের নথি ও তথ্য সামনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে আলোচনা চলছে। তদন্তের অগ্রগতি নিয়ে রাজনৈতিক বা প্রশাসনিক মহলে আগ্রহ তৈরি হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে সব তথ্য এখনও প্রকাশ হয়নি। দেশের বিভিন্ন অঞ্চলের বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিক সেবা, সড়ক বা বিদ্যুৎ নিয়ে নতুন আপডেট। সড়ক উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ, নাগরিক সেবার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে নতুন অগ্রগতির তথ্য সামনে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের কথা বলছে। সাধারণ মানুষের ভোগান্তি কমানোর প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ অব্যাহত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক তৎপরতা বাড়লেও স্থিতিশীলতা নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে। জ্বালানি বাজার আঞ্চলিক নিরাপত্তার জন্য সম্ভাব্য প্রভাব নিয়ে চলছে বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র বা বিশ্ববাজারের ওঠানামা বিনিয়োগকারীদের নজরে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সূচক, তেলের দাম ও শেয়ার বাজারের ওঠানামা শেয়ার বাজারে প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীরা নতুন অর্থনৈতিক সংকটে পর্যবেক্ষণ করছেন। উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকেও এর প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষক ধারণা। ভারত ও দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনা জোরদার। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন আলোচনা সামনে এসেছে। ভারতসহ কয়েকটি দেশ অর্থনৈতিক সংযোগ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলের ভূ রাজনীতিকে এর দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে। বাংলাদেশের রাজনীতি, জ্বালানি, বিশ্ববাজার, আবহাওয়া, সর্বশেষ আপডেট।
এই ছিল রান্স নিউজ 2 এর সকাল 7টা সংবাদ বুলেটিন ও বিশ্ব সংবাদ। বিস্তারিত দেখতে আজ দুপুর 2:30 থাকছে বাংলাদেশ ও পলিটিক্স নিউজ, আর বিকেলে 5:30 থাকছে আন্তর্জাতিক বিশ্লেষণ। আমি আরজে নীরব আহমেদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন, আজকের সবচেয়ে আলোচিত খবর।